হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি সকাল 9:30টায় বেরিয়ে পড়েছি। তো পাশের বাড়ির জেঠু জেঠিমা হাসপাতালে যাবে, তাই ওনাদের নিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে। এখন যাচ্ছি আমি বামুনডাঙ্গা। তো দেখি একটা খরগোশের জোড়া পাওয়া যায় কিনা। আজ যে শনিবার, তাই দেখতে যাচ্ছি, ওই পশু হাটে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, এসছিলাম হাটে। তো খরগোশের বাচ্চা তো পেলাম না, তবে খুব সুন্দর সুন্দর পাখি এসছিল আজকে, যেগুলো কোনোদিন দেখা যায় না, এখানে আসে না। তাই এর পরের বারে আসতে বলেছে, পরের বারে নিয়ে আসবে বলেছে। বন্ধুরা, আমি এসেছিলাম বীরপুর ঘাটে, গেছিলাম। বীরপুর ঘাট থেকে ঘুরে এসে যখন আমি চ্যাঙায় আসি, তো চ্যাঙায় দেখছি এখন ক্রিকেট খেলা হচ্ছে, টুর্নামেন্ট। তো আপনাদেরকে দেখাচ্ছি কীরকম টুর্নামেন্ট হচ্ছে। মানে টুর্নামেন্ট দেখে আমার খুব ভালো লাগে, মানে দাঁড়িয়ে খানিকক্ষণ টাইম কাটাই, ছোটোবেলার কথা মনে পড়ে। আর মানে আমরাও খেলেছি, খুব ভালো ভালো খেলা খেলেছি। মানে কি বলবো, মানে এমন এমন খেলা খেলেছি, আমাদের নাম থাকতো, খুব পাড়ায় নাম থাকতো। দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন, এই যে ক্রিকেট খেলা হচ্ছে, আর এটা হচ্ছে একটা স্কুলের মাঠ। এই মাঠে খেলা হচ্ছে, দর্শক দেখেন কত। দেখেন এই 5টা লোক বসে আছে, একটু ছাওয়া আছে বলে তাই বসে আছে। আর এই রাস্তাটা ভিড় হয়ে যাবে, খানিকক্ষণ পর ভিড় হয়ে যাবে। এখন খেলাটা শুরু হলো, খানিকক্ষণ পর ভিড় হয়ে যাবে। আপনাদের কাছে থেকে দেখাই। তো বন্ধুরা, খেলা দেখতে দেখতে কখন আধ ঘন্টার ওপর হয়ে গেছে, মানে প্রায় 40 মিনিট আমি খেলায় দাঁড়িয়ে দেখে ফেলেছি। 10 মিনিট দাঁড়ানোর জায়গায় 40 মিনিট, এত ইন্টারেস্ট আসছিল খেলা দেখতে দেখতে। যখন ঘড়ির দিকে তাকাই, তখন দেখছি যে অনেক টাইম হয়ে গেছে। তাই এখন অনেক টাইম হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। বাড়ি যাই, খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা বেরোবো। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যে খেলা জিনিসটা শহরের ছেলেরা প্রায় খেলা জিনিসটা মিটিয়ে ফেলছে, মানে মুছে যাচ্ছে আস্তে আস্তে। এখন দেখি, আমি তো টোটো চালাই, আমি অনেক দূরে দূরে যাই, অনেক গ্রামের ভিতরে যাই, তা দেখি গ্রামের ছেলেরাই খেলা করছে। মানে গ্রামের যে মাঠগুলো আছে, মাঠে বিকালবেলা দেখি পুরো মাঠ ভরা খেলোয়াড়। মানে পিচে জায়গা দিতে পারে না, যেরকম আগে ছিল। আগে যেরকম শহরে যে কোনো মাঠে যখন খেলা হতো, তখন পিচ পাওয়া যেত না। আমরা পিচের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, বরঞ্চ পিচ থেকে ঘুরেও চলে আসতাম। আমরা পিচ পেতাম না, যখন পিচ নিয়ে মারামারিও হয়েছে আমাদের, মারামারি ঝামেলা অত কিছু হয়েছে। কিন্তু এখন শহরে যে লোকাল এরিয়ায়, মানে যেরকম বাড়ি ঘর এসব আছে, সেই এরিয়াতে দেখি মাঠ একদম খালি, গরু চড়ছে, ছাগল চড়ছে। ওই মাঠে কী করছে, মেলা দিয়ে দিচ্ছে, মেলা ভাড়া দিচ্ছে, কারণ অনুষ্ঠান বাড়ির ভাড়া দিয়ে দিচ্ছে। মাঠটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো মানে গ্রামে গেলে এই জিনিসটা নষ্ট হয় না। গ্রামের ছেলেরা খেলাধুলা করে, মাঠ পরিষ্কার করে, প্লাস মাঠে সব রকম ব্যবস্থাও রেখেছে। আর টুর্নামেন্টও গ্রামের ছেলেরাই করায়।
এখন আর শহরে দেখেন, এই যে দেখেন এগুলো হচ্ছে মাঠ, এগুলো এখন এখানে কীর্তনের মেলা হবে, এগুলো খেলার মাঠ। এই যে এইগুলো নষ্ট করে ফেলছে নিজের ইচ্ছায়। তা এই যে এই কথাটা বললাম বলে কিছু লোক যদি খারাপ ভেবে থাকে, আগে থাকতে ক্ষমা চাইছি, কারণ যেটা হচ্ছে সেটাই আপনাদেরকে বলছি। কারণ কিছু লোকের খারাপ লাগতেও পারে, কারণ ওনারা হয়তো টাউনে আছে, আপনারা তো মানে রিয়েল যেটা সেটাই আপনাদের বললাম। এতে যদি খারাপ লেগে থাকে আমার তরফ থেকে ক্ষমা চাইছি আমি আপনাদের কাছ থেকে। এই যে দেখেন বন্ধুরা, এটাও একটা বিশাল বড় মাঠ, এটা আমাদের বেথুয়া প্রপরে, কিন্তু দেখেন একেবারে ভাগাড়ের মতো অবস্থা। এই যে বারপোস্টও বানানো আছে, কিন্তু অথচ খেলাধুলা হয় না। এইখানে মেলার ভাড়া দিয়েছিল, মেলা হয়, মেলা হোক ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত। দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর খেলাধুলা হওয়া উচিত, কিন্তু দেখেন এই অবস্থা এখানে মাঠে। এরকম আমাদের লোকালে অনেক মাঠ এরকমভাবেই ভাগাড় পড়ে রয়েছে, কোনো ওর খেলাধুলার কোনো ব্যবস্থা নেই। কী রান্না হয়েছে আজকে? তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আমি খেতে বসেছি। তো আজকেকার মেনু দেখেন, ভাত, বাঁধাকপির তরকারি, ফুলকপি ভাজা, মুসুর ডাল, আর একটা জিনিস আছে, এটা হচ্ছে পেঁপের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া। কোথা দিয়ে খেলা করে আসলে? কে কে খেলা করছিলেন? আরো ছিল অনেকে? আমরা তিনজনে ছিলাম। তিনজনে? তো কি খেলা করলে? তো বন্ধুরা পাশের বাড়িতে গেছিল খেলা করতে, তিনটে বাচ্চা মিলে, তিনজনেই। সন্ধ্যাবেলা কি হবে? সন্ধ্যেবেলায় চা বিস্কুট মুড়ি, না চা বিস্কুট। আর এই দুষ্টুটা কি খাবে? হরলিক্স খাবে। আবার লাথি মারে। ক্যামেরা চলছে বলে তুই সরিটা বললি, হ্যাঁ নালে বলতি না। এরকম আমাদের এই পুচুটা খুব বদমাইশ। ক্যামেরাটাকে থ্যাংক ইউ বল তুই, কারণ পুচু তার জন্য সরিটা বল। থ্যাংক ইউ ক্যামেরা। তো বন্ধুরা এখন বাজে 7টা। তা আমি বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, মাটির। তো এইটা দিয়ে বেরিয়েই আমরা রাস্তায় উঠি। তো দেখেন এই যে এটা দিয়ে নেমে এই রাস্তা দিয়ে উঠে আবার বাজারে যাওয়ার জন্য ডান দিকে যেতে হয়। তো বন্ধুরা চলে এসেছি 7:30টার ট্রেনটা দেখতে, যদি প্যাসেঞ্জার পাই তাহলে দেখি কোথাকার পাই। তা এই যে দেখেন স্টেশন, আর এই যে হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড, লোকনাথ বাবা মন্দির। এখানে শুধু একমাত্র আমিই বেশিরভাগ আসি। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ঢুকলো, এখন দেখি এইখানে কিছু প্যাসেঞ্জার পাওয়া যায় কি না। তো বন্ধুরা ট্রেন তো চলে গেল, প্যাসেঞ্জারও অনেক ছিল, কিন্তু প্যাসেঞ্জার ডাকার পরও প্যাসেঞ্জার আসেনি। এখন কি করব, এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব, দেখি রাস্তায় কিছু যদি পাই, দেখা যাক। তো বন্ধুরা দেখেন শীতকালে
ছেলেরা গা গরম কি করে করে, নিজের শরীরটাকে গরম কিভাবে রাখে, এই র্যাকেট খেলে, লাইট জ্বেলে র্যাকেট খেলে, খেলে নিজের শরীরটাকে গরম রাখে। খেলতেও ভালো লাগে, আমিও এক সময় খেলেছি খুব। তো আপনারা যদি কেউ খেলেন তাহলে একবার অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা। তো বাজারে খুব একটা কাজ হচ্ছে না, কারণ আপনাদের দেখালাম ট্রেনের প্যাসেঞ্জার নেমেও গাড়িতে উঠিনি, তাই ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে চলে এসে বাজারে এসেছি, বাজার পুরো খালি, তাই বাড়ি চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। কি খাচ্ছ পাপা? রুটি বাঁধাকপি রোল করে, আলু। বাঁধাকপি আলু রোল করে রুটি খাচ্ছে। আর এদিকে তুমি কি খাচ্ছ? আগে পাস্তা খাইছি, এদিকে দিদি রুটি, বানিয়ে ডাল, দিয়েছিল। বাঁধাকপির তরকারি আর ফুলকপি ভাজা। এটা দুপুরবেলা হয়েছিল, রুটিটা এখন হয়েছে। আর এদিকে হচ্ছে আমার খাবার, আমার মধ্যে একটু এক্সট্রা আছে আলু চচ্চড়ি, এটার মধ্যে পেঁয়াজ দিয়েছে বলে উনি খাবেন না, আমাকে তাই দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন।